কেমন আছে সবাই? আশা করছি ভালোই থাকবে। আমি আমার আগের উদয়পুরের ব্লগটা দেখছিলাম, মানে জাস্ট ফাটিয়ে এনজয় করেছি উদয়পুরে, মানে ফাটিয়ে এনজয় করেছি। কিন্তু দেখতে দেখতে মনে পড়ছে, মানে এখন বাড়িতে এডিটিং করছিলাম, মনে পড়ছে এখন তার ডে 2, মানে যে ভিডিওটা তোমরা আজকে দেখবে সেটার এডিটিং চলছে। তো মানে আমি একটা জিনিস বুঝলাম যে ওটা না, মানে উদয়পুরের এনজয়টা লাগে ক্রাশ, মানে ক্রাশের মতো। তোমাদের মানে একটা মুহূর্ত ভালো লাগছে, ঠিক আছে, বাট পরের দিন মোহনা, বাই দ্য ওয়ে, এমন কি কেউ আছো যারা দীঘায় গেছো বাট মোহনাতে যাওনি? যদি কেউ থাকো তো কমেন্টে জানিও। মোহনাটা জাস্ট ফাটাফাটি, ফাটাফাটি, এত দারুণ একটা জায়গা, মানে দেখলে প্রেমে পড়তে বাধ্য, মানে প্রেমে পড়বেই। আর শুধু কি এই দৃশ্য, সাথে রয়েছে মোহনার অসাধারণ মাছ, পুরো ফ্রেশ মাছ, খাওয়া দাওয়া, আরও রাইডিংও রয়েছে, সেটারও সিন রয়েছে। এই সম্পূর্ণ তথ্য জানতে হলে কিন্তু আমাদের ভিডিওটাকে কন্টিনিউ করতেই হবে। তো বাই দ্য ওয়ে, আর যারা আমাকে চেনো না, আমি অরিন্দম, আর তোমরা দেখছো দ্য ভবঘুরে স্টোরি। তো চলো আজকের ভিডিওটা এখান দিয়ে চালু করা যাক। সো গুড মর্নিং গাইস, আজকে আমাদের নেক্সট ডে। তো আমরা এখন বেরোবো মোহনার জন্য। আমাদের টোটোওয়ালা ঠিক করা হয়েছে, কাল রাতে আমরা ঠিক করেছি এখানে মোহনার জন্য বেরোবো। ওখানে গিয়ে কিছু মাছ ধরবো, মানে ধরবো বলতে ওখানে মাছ কিনবো। আর এখানে কাল রাতে একটা খোঁজ পেয়েছি, কিছু ভালো রান্নাবান্নার কিছু সিস্টেম রয়েছে এখানে, মানে তুমি মেটেরিয়াল এনে কিছু রান্নাবান্না করাতে পারবে, সেটারই কিছু সিস্টেম আছে এখানে। তো সেটাই করবো। তো এখন মাছ কিনতে যাই। আর হ্যাঁ, যারা আমার ফার্স্ট পার্টটা দেখুনি তারা প্লিজ একবার চেক করো ফার্স্ট পার্টটা, আশা করছি ভালো লাগবে। তো এখন আমরা মোহনার জন্য যাই, আমাদের টোটোওয়ালা আসবে, টোটোওয়ালা আসলে আমরা মোহনার জন্য বেরোবো। তো এই যে আমাদের টোটোওয়ালা চলে এসছে, এখন বেরোবো, হয়ে গেল। তো এই মুহূর্তে মোহনাতে পৌঁছে গেছি, এখানে শুধু আর শুধু মাছ, ভেটকি, কাঁকড়া, চিংড়ি, ভালো লবস্টার হবে, চিংড়ি হবে, পমফ্রেট হবে, ভেটকি হবে। এই যে আমাদের মোহনা, এই যে মানে মোহনার মেন ভিউটা হলো এই যে রাস্তাটা, দারুণ লাগে, দারুণ। বেসিক্যালি এখন মোহনার দিকে হেঁটে যাচ্ছি, বাস ওয়েদারটা দারুণ দারুণ। এই যে হলো নদী, মানে এখান দিয়ে মিলছে সাগরের সাথে, পুরো পিছনে সাগর। এই যে আমাদের অ্যাডভেঞ্চার মোহনার একদম শেষ পর্যন্ত যতদূর যাওয়া যায় চেষ্টা করব। এই যে এখানে এসে সাগরটা, ও জাস্ট শ্যাডা ভাঙা ভিউ, শ্যাডা ভাঙা। ও কি দারুণ লাগে ভাই, দারুণ দারুণ দারুণ। কেন মারাত্মক মারাত্মক দৃশ্য, পুরো সমুদ্র পিছনে একদম উত্তাল অবস্থায়, হেভি লাগছে, হেভি। তো বেসিক্যালি এই মুহূর্তে এন্ড অফ দ্য মোহনায় দাঁড়িয়ে রয়েছি, ভিউ অসাধারণ। এক মিনিট, ও হো 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 হো, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পুরো এন্ড, নিচে দাঁড়িয়ে রয়েছি, নিচে পিছনে সমুদ্রের ঢেউ, ও জাস্ট ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। মনে এই জন্যই ভালো লাগে, মানে আসলে এই জায়গাটা আসতে এই জন্যই ভালো লাগে, এই যে
একটা অসাধারণ দৃশ্য আছে গেল প্যান্টের তো এই মুহূর্তে বৌনা থেকে এখন সোজা যাচ্ছি সামনের দিকে, কিছু টিফিন বিফিন করব, টিফিন করে তারপরে একটু মাছ টাছ নেওয়ার। ঢেউটা দেখো, ঢেউটা ভাই মানে এখানে এসে পুরো পুষিয়ে গেছে। হ্যাঁ, কালকে খুবই এনজয় করেছি, কিন্তু এইখানে এসে যেন মনের শান্তি, বেসিক্যালি মনের একটা শান্তি আছে এখানে আসলে। মানে ফিল হচ্ছে যে হ্যাঁ ভালো কোথাও একটা। তো চলো কিছু টিফিন বিফিন করি, দেন আমরা মাছ নেব। মাছ নিয়ে যেটা বললাম, বেসিক্যালি এখানে খাওয়ার জন্য অর্ডার দিয়েছি, আর অবস্থা দেখো, সমুদ্রের জল ভাই এখানে চলে আসছে নিয়ে এখন মানে গোটানোর চিন্তা ভাবনা করছে। দেখি হ্যাঁ আমাদের একটা রেডি হয়ে গেছে। এই মধ্যে জোয়ারটা আসছে তো সেই জন্যই মানে বাট হেভি লাগছে, মানে সমুদ্রের ফিলিংস এইটা না হলে কিসের সমুদ্রের ফিলিংস, দারুণ অনুভূতি, দারুণ। তো চলো কিছু টিফিন বিফিন করে নিই, তারপরে মাছ নেবো। মাছ নিয়ে ওখানটাতে রান্না করতেও দিতে হবে। তারপরে কালকে আমি ভিডিও করার চক করে স্নান করা হয়নি, আজকে একটু ভাবি সমুদ্রে নামবো, ইচ্ছা আছে, দেখা যাক। টিফিন খাবো এখন, মতন লাঞ্চ খতম। এবার যাবো মাছ নেবো, মাছ নিয়ে দেখি ইলিশ ফিলিশ নেওয়ার ইচ্ছা আছে, দেখি। তখন দেখে আসলাম মাছ সময় কিছু ভালো ভালো মাছ আছে, দেখি কেমন কি বাজেটে দাঁড়াচ্ছে। বাজেট দাঁড়ালেই নেব, নিয়ে তারপরে যাব ওটাকে রান্না করতে দেবো। আর যেটা বললাম সমুদ্রে আজকে নামতেই হবে, হবেই। তো চলো যাওয়া যাক। এই হলো আজকে মাছ নিয়েছি, এবার সবুজের হাটে যাব। আমাদের এই যে ড্রাইভার দাদা, এদেরই দোকান আছে, কাটিং মাটিং করে ওখানে রান্না করতে দেওয়ার একটা প্ল্যান রয়েছে। বেসিক্যালি আমরা মাছ নিয়ে এসেছি এই সবুজের হাটে। এই যে এটা হলো সবুজের হাট, এর ভিতরে সব রান্না বান্না হবে। মানে এখান দিয়েই মাছ যেগুলো এনেছি সেগুলো কাটতে দেবো, কাটতে দিয়ে তারপরে আমরা মানে রান্নার জন্য এখানেই দেবো, কারণ দুপুরের লাঞ্চ আজকে এখানেই হবে। এখানে সব পাওয়া যাবে, সবজি টবজি থেকে শুরু করে। এদিকে এই সাইডটা করে আসলে এদিকে মাছ মাংস সবই পাওয়া যাবে। এখানে কন্টেনারও পাওয়া যায়, মানে যদি হোটেলে পার্সেল করার জন্য। দিয়ে গ্যাস চিংড়ি মিংড়ি নিলাম। আর সরি আমি তখন না দেখাতে পারিনি, মানে ওই দোকানটা চিকেন মানে যেখানটা আমরা রান্না করতে দিয়েছি, মানে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্য দেখাতে পারিনি। তো আমি যাই, এবার গিয়ে মানে যখন আনতে যাবো, এই মুহূর্তে এখন স্নান করতে যাবো। কালকে স্নান করা হয়নি, মানে ফোন টোন নিয়ে গেছিলাম, তো সেই জন্য আর স্নান করতে পারিনি। আজকে যাব, গিয়ে একটু ফোন টোনে রেখেই এখন এই মধ্যে স্নান করতে যাবো সমুদ্রে। একটু মানে দীঘার সমুদ্রে একটু স্নান করব, দীঘায় এসছি, ওটাই যদি না হয় তো দীঘার সমুদ্রে স্নান করব। স্নান করে তারপরে খাবার আনতে যাব। খাবারের একটা আমাদের কেস ঘটে গেছে। বেসিক্যালি হয়েছে কি, মানে তোমার এখানে খাবারটা হোটেলের মধ্যে অ্যালাউ না, তবু আমরা যে হোটেলে রান্না করতে দিয়ে ফেলেছি সেখানে মানে বসে খাওয়ার জায়গাটা পাইনি। বাট আছে, আশেপাশে হোটেলগুলো তো বসে খাওয়ার জায়গা আছে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। মানে আমরা একটুখানি মানে ভুল বলবো আর একজনের কথা শুনে যাও একটু হয়েছে, তো ঠিক আছে, এইটা একটুখানি মেনটেন করো। আমাদের হয়ে গেছে ভুল, তো এখন ওইখান থেকে নেবো, দেখছি একটু প্যাকিং করে ব্যাগে ঢুকিয়ে ঘরে আনার চেষ্টা করব। তো ঠিক আছে, এবার গেলে ওখানটার আমি দোকানটার যে পুরো ডিটেলসটা তোমাদেরকে দেবো। তো চলো এখন আমরা স্নান করতে যাই, স্নান করে এসেই আবার বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই মুহূর্তে আবার আমরা সবুজের হাটের দিকে এসেছি, মানে যেখানটায় রান্না করতে দিয়েছি সেখান দিয়ে এবার খাবারটা নেব। তো চলো, আগেরবার তো দোকানটা দেখানো হয়নি, এবার দোকানটা দেখাবো। এইটা হলো আমাদের দোকান, এখানে আমরা তৈরি করতে দিয়েছিলাম। দেখি দাদার কাছে শুনি কি। এই যে দাদা এখানে প্যাক করছে,
তো আমাদের টোটাল বিল হয়েছে 240 টাকা করে, মানে 240 টাকা টোটাল, 3টে আইটেম আর একটা রাইস ছিল, মানে 280 টাকা। প্রত্যেকটা রান্না 80 টাকা করে। আর তোমার চালটার জন্য 40 টাকা, 500 চাল 40, 1 কেজি হলে ওটা 50 হতো, এই ডিফারেন্স। চলো এবার আমরা যাই, আইটেমগুলো টেস্ট করবো, টেস্ট করার পরে দেখি কেমন কী লাগছে। আমাদের নেওয়া হয় তরকারি মরকারিগুলো, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি, ওখানে বসে খাওয়ার জায়গা নেই। কিন্তু মানে হোটেলেও নিয়ে যাওয়া যাবে না, কিন্তু দেখি কি করা যায়। একটা দোকান সেট করছি, যদি ওখানে বসে খাওয়া যায়, দেখা যাক। 50 টাকা। তো এখন একটা বুদ্ধি লাগানোর চেষ্টা করছি, খাবারটা হোটেলে ঢোকানোর। খুব একটা খারাপ বিষয় হয়ে যাচ্ছে, জানতে পারলে মান সম্মান একটা ব্যাপার হয়ে যাবে। চলো দেখা যাক একটুখানি। তো কোথায় কী করবো, ফেসে গেছি, তো নেওয়া যাক। এখনও খাবার আমি দেখিও নি, দোকানদার প্যাক করে রেখেছিল। তো একবারে যাই, সার্ভ করেই তারপরে দেখি কেমন কি টেস্ট এখানের এই রান্না বান্নার। তো এইটা হলো আজকের মেনু আমাদের। এটা পমফ্রেট আছে, এটা চিংড়ি মাছ, আর এটা ইলিশ। রান্না যা টেস্ট করে দেখলাম, ব্যাপক হয়েছে, ব্যাপক। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়ার পরে রাইডিংয়ের সাথে আবার কন্টিনিউ করব। তো এই মুহূর্তে খাওয়া দাওয়া করে বেরোলাম, বেরিয়ে একটু বাইরের দিকে বেরিয়েছি। এখন সবার ইচ্ছে হচ্ছে একটু বোর্ডে চড়বে, মানে ব্যানানা রাইডটা চড়বে। এখন দেখি যদি থাকে, আশা করছি থাকবে, এত তাদের গোটায় না, এখন ওই 4টে মতো বাজে। যাই, যদি ব্যানানা রাইডটা খোলা থাকে তো ওটাতে এখন উঠবো, ওটাতে ওটার প্ল্যান করছি। চলো দেখা যাক ব্যানানা রাইড পাই কি না, পেয়ে যাবো। চলো, রাইড বুক করলাম এখান থেকে, দাদাদের কাছ থেকে। যাবো এখন, এই যে লাইফ জ্যাকেট। ফটো দেখার জন্য না, আমাদের নিজের। এই হলো আমাদের বোর্ড, এখন আমরা উঠবো। এই যে বোর্ডে উঠে গেছি, বোর্ড এখন ছাড়বে। উঠে উঠছি আমরা এখন। আমাদের এন্ডে চলে এসেছি, মানে যতদূর আমাদের এন্ডিং, এখান থেকে বোর্ড একটা রাউন্ড মারবে পুরোটা, এখান দিয়ে রাউন্ড মেরে সামনে সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, যাওয়া যাক, চলো। আমাদের জার্নি ঘুরতে আবার সামনে পৌঁছাচ্ছি। বেশ হেভি 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 ফিলিংস, হেভি ফিলিংস হয়েছিল। এই মুহূর্তে রাইড কমপ্লিট, এখন আমরা যাই দেখি। এবার একটু পার্কের দিকে যাওয়ার চিন্তা ভাবনা আছে। রাইডটা অসাধারণ লেগেছে ভাই, হেভি হেভি। একটু 50-100 টাকা একটু দিয়ে দিলে একটু দূরে যায়, আমরাও দিয়েছি, একটু গেছে দূরে। পিছনের সানসেটটা দেখো, ও মানে জাস্ট অসাধারণ লাগছে। সবাই জানাবে কেমন লাগছে সানসেটটা, আমার তো হেভি লাগছে সানসেটটা। তো এই মুহূর্তে আবার আমরা এসে গেছি সবুজের হাটে। এখান থেকে রাতের ডিনারটাই আবার প্রিপারেশন করানোর ইচ্ছা আছে, কারণ খাবারটা খুবই টেস্টি ছিল, মানে খেয়ে মন ভরে গেছে। তো দাদার দোকান দিয়ে আবার নিচে চলে এসেছি, চিকেন বানাবো এবারে, পাশে দোকান দিয়ে নেবো সব। এই যে দাদাটার দোকান দেখো, জগন্নাথ টিফিন সেন্টার। এই এখান থেকে ঢুকে জাস্ট এইটুকুনিতেই এই দোকান থেকে চিকেন নেবো। তো এই যে মানে আমাদের ওখান থেকে রান্না করতে দিয়েছি, তো এখন ওটাতে মানে একটু সবজিগুলো আমাদেরকে দিতে হবে, চিকেনে আলু টমেটো এগুলো দিতে হবে, তো সেটাই নিতে এসেছি। আর এটা হলো চিকেনটা, কালারটা দেখেই বুঝতে পারছো অসাধারণ হয়েছে। এটা আমাদের 120 টাকা 1 কেজি নিয়েছিল। তো আজকে আমাদের জার্নির লাস্ট ডে, এখন আমরা বেরিয়ে যাব খাওয়ার জন্য। একটা সাউথ ইন্ডিয়ান দোকানে এসেছিলাম, এটা হলো দোকানটা,
মর্নিংয়ের ব্রেকফাস্ট করলাম এখান দিয়ে। আজকে আমাদের ব্লগের লাস্ট ডে, মানে আজকে আমরা এখান থেকে বাড়ি ফিরবো। এখন আমাদের 10:35 ট্রেন রয়েছে, ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, সাউথ ইন্ডিয়ান খাবার খেলাম। তো ওখানে ধোসা 50 টাকা করে, মোটামুটি ঠিকই আছে, আসলে ট্রাই করতেই পারো। তো আশা করব ব্লগটা সবার ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমারও ভালো লাগবে, সাপোর্ট করো যেন কন্টিনিউ করতে পারি। তো চলো আজকের মতো এখানে টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো কন্টেন্টের সাথে। তো লেটস টাটা।